আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো এবারে বিপিএলের সবথেকে জাঁকজমকপূর্ণ দল, সবথেকে প্রফেশনালিজম দল যেটাকে বলা হয়, সবথেকে শক্তিশালী, আপনি কাগজে কলমে বলেন বা যেই দিক থেকেই বলেন, সবথেকে শক্তিশালী দল রংপুর রাইডার্সের কথা। রংপুর রাইডার্স তো সেই গ্লোবাল টি-20 থেকে তাদের যে জয়ের ধারাটা শুরু হয়েছিল, বিপিএলের 8 ম্যাচ পর্যন্ত সেই জয়ের ধারাটা অব্যাহত ছিল। মানে টোটাল 11 ম্যাচ পর্যন্ত তারা অপরাজেয় ছিল, অপ্রতিরোধ্য ছিল। বিপিএলের কোনো দলই, রংপুরের পরে আরেকটা দল, যে দলটাকে সবথেকে শক্তিশালী দল বলা হয়, ফরচুন বরিশাল, তাদেরকেও তারা পাত্তা দিচ্ছিল না, তাদের কাছে পাত্তা পাচ্ছিল না, এমন একটা অবস্থা হয়েছিল। রংপুর টোটাল 11 ম্যাচ, মানে বুঝতে পারেন সেই গ্লোবাল টি-20-র 3 ম্যাচ, মানে একবারে ফাইনাল সহ তারা শিরোপা নিয়ে দেশের বিপিএলে খেলা শুরু করে টোটাল 8টা ম্যাচ তারা জয় করেছে। কিন্তু হঠাৎ এই রংপুরের কী বা হলো যে রংপুর 8 ম্যাচের পরে, 8 ম্যাচ না, 11 ম্যাচের পরে বাকি পাঁচটা ম্যাচ হারলো। আর হারলো তো হারলো, এবারে বিপিএল থেকে একবারে ছিটকে গেল, বাদ হয়ে গেল, আউট হয়ে গেল। যে রংপুরকে একসময় ধারণা করা হচ্ছিল যে তারা টপ 1-এ থেকে কোয়ালিফায়ার খেলবে, কিন্তু কি হলো, সব প্রিডিকশন, সব আশা প্রত্যাশা বাদ দিয়ে তারা একবারে এলিমিনেটরে চলে আসলো। আর এলিমিনেটরে হারলো তো হারলো খুলনার মতো একটা অ্যাভারেজ দল, যেই খুলনার একটা সময় পয়েন্ট টেবিলের সংখ্যা তৈরি হয়ে গেছিল যে খুলনা কি টপ 4-এ থাকতে পারবে কি না। ওইরকম একটা অ্যাভারেজ দলের সাথে রংপুরের মতো এত বড় একটা টিম খুলনার সাথে হেরে গেল, মানে এটা কোনোভাবেই মানা না। তাও হারলো তো হারলো, এমনভাবে হারলো মানে ইজ্জতের ছিটে ফোটাও থাকলো না। মানে এত বড় একটা টিম, তাও আবার এত নামি দামি প্লেয়ার থাকার পরেও যে এইভাবে হারতে পারে, এটা অকল্পনীয়। আর সেখানে তো খুলনা এক বিশাল চমক দেখিয়েছে। আমাদের মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এক অসাধারণ ক্রিকেট খেলছে সেই দলটা। খুলনা যেমন তাদের প্রত্যাশার বাইরে খেলেছে, তবে এটা ক্রিকেট খেলা, গোল বলের খেলা, কখন যে কি হয়ে যায় এটা আসলে বলা মুশকিল। তবে আপনি এখানে যত বড়ই নামি দামি প্লেয়ার আনলেই যে ভালো পারফর্ম করবে সেটা কিন্তু না। আর বর্তমানে যে জিনিসটা সবথেকে বেশি সমালোচনা হচ্ছে রংপুরের, যে জিনিসটা হয়তো হতো না, কারণ রংপুর যে টিমটা নিয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করছিল সেই টিমটার মধ্যে কিন্তু ভাঙন শুরু হয়ে গেছে। যেই না খুশদিল শাহ রংপুর থেকে চলে গেল, পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে ডেকেছিল, এই জন্য সে চলে গিয়েছে। যেই না খুশদিল গেল রংপুর থেকে, খুশদিল চলে গেল, রংপুরে খুশ সময় মানে সুসময়টাও চলে গেল। এরপরে থেকেই রংপুরের হার শুরু হলো এবং হাঁটতে হাঁটতে বিপিএল 2025 থেকে একবারে বিদায় নিয়ে নিল। যাই হোক, এরপরেও রংপুর যেহেতু টিকে ছিল টপ 4-এ, এরপরে রংপুরের যে ভুলটা করেছে, সবথেকে বেশি বড় ভুলটা করেছে, সেটা হচ্ছে হঠাৎ করেই তারা এই একাদশের পরিবর্তন আনা। লাস্ট ম্যাচের কথা বলছি, আপনারা হয়তো সেই ম্যাচটা দেখেছেন, কারণ এটা ছিল একটা বিগ ম্যাচ, তাও আবার রংপুরের মতো ম্যাচ। সেই ম্যাচে তারা আন্দ্রে রাসেলকে নিয়ে আসলো, জে ভিনিসকে নিয়ে আসলো এবং একজন ডেভিড না কি যেন, মানে তারা তিনজনই তারা অনেক বড় মাপের খেলোয়াড় হতে পারে, তারা বিশ্বের সব নামি দামি ক্রিকেটে অনেক বেশি রান করতে পারে, কিন্তু একটা টুর্নামেন্টে হঠাৎ করে এসেই আবার মাঠে নেমে পড়া, তার পারফর্ম করা, ক্রিকেটটা কিন্তু এত সহজ না। ক্রিকেটটাকে কিন্তু মাইন্ড গেমও বলা হয়। আপনার মেন্টালি একটা রিল্যাক্স, প্র্যাকটিস, সব কিছুর একটা ব্যাপার আছে। আপনি রাতে আসলেন, সকালে মাঠে খেলতে নেমে পড়লেন, এটা কিন্তু হবে না। ক্রিকেটটা যে একটা মাইন্ড গেম এবং একটা রিল্যাক্সের গেম, সেটা কিন্তু খুলনাই প্রমাণ করেছে। তো রংপুরের একাদশে যে ধারাবাহিকভাবে পারফর্ম করছিল ইফতেখার এবং খুশদিল তো চলে গেছে, কিন্তু তার জায়গায় আরও একজন নিতে পারত। আর যেই ইফতেখার, যে খুশদিল বোলিংয়ে ব্যাটিংয়ে সেই গ্লোবাল টি-20 থেকে রংপুরকে এমনভাবে সার্ভিস দিয়ে আসছে, সেই ইফতেখারকেই তারা বসিয়ে দিল। তাদের মাথায় এই চিন্তাটা কীভাবে আসলো যে রাসেল আসলেই একবারে 100 মেরে দেবে,
ভিন্স ডেভিড ওরা আসলে একবারে 100 মেরে দিবে, দিয়ে রংপুরের রান 300-400 করে ফেলবে এবং তারা জিতে যাবে। তাদের এই প্রত্যাশাটাই ছিল তাদের সবথেকে বড় ভুল ডিসিশন। আমার মনে হয় তারা যদি আগের ওই টিম সেট আপটা রাখতো, দুই একটা পরিবর্তন আনতো, তাহলেও হয়তো খুলনার মতো টিমকে হারানো সম্ভব হতো। আর মিরপুরের পিচ তোরে ভাই একটা আনপ্রেডিক্টেবল পিচ, যেখানে বিশ্বের নামি দামি দল, নামি দামি তারকারা এসেও নাকানি চুবানি খেয়ে যায় এই পিচ। কখন যে কী আচরণ করে আসলে এটা বলা যায় না। তারা শুধু এই ভুলটাই করেনি, তার ভুলের কিন্তু অনেক মাসুলও দিতে হয়েছে। তারা এই একদিনের খ্যাপ খেলানোর জন্য ক্রিকেটারদেরকে প্রায় কোটি টাকার উপরে তাদের খরচ হয়ে গিয়েছে। ম্যাচ তো হারলই, তারা এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল, ফলাফল তো কিছুই না। এর থেকে তো ভাই আমার ওই আগে যে অ্যাভারেজ মানের ছোটোখাটো একটা টিম ছিল ওইটাই ভালো ছিল। কি দরকার ছিল মানে দর্শকদেরকে চমক দিতে গিয়ে, অপোজিশনকে চমক দিতে গিয়ে নিজেরাই চমকিত হয়ে গেল। এইবার হয়তো রংপুর এটা থেকে শিক্ষা নেবে যে আসলে অনেক বড় নাম হলেই, অনেক বড় খেলোয়াড় হলেই ভালো পারফর্ম করা যায় না। পারফর্মের একটা রোলস আছে, ক্রিকেটের একটা রোলস আছে, সেই অনুযায়ী চলতে হবে। রংপুরের মধ্যে প্রফেশনালিজমের কোনো কম নেই, টিম নিয়েও কোনো ঝামেলা নেই, সব দিক থেকেই তারা ঠিক আছে। কিন্তু তাদের এই একটা সিদ্ধান্তই এইবারের বিপিএল থেকে তাদেরকে ছিটকে দিল। আশা করি সামনের বার রংপুরে এই ভুলগুলো না করে তারা আগে যেই টেন্ডেন্সিতে খেলছিল ওই টেন্ডেন্সিতেই খেলবে এবং রংপুর আবারও ফিরবে। এই জন্য রংপুরের দর্শকদের হতাশ হওয়ার কিছু নেই, খেলার মধ্যে তো হার জিত থাকবেই। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।